গতকাল ৩ জন পর্যবেক্ষক তারা একটা ভোট কেন্দ্রে ঢুকেছিলেন, যদিও অসময়ে তারা ঢুকেছেন। তো এটা তাদেরকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা প্রকৃতপক্ষে পর্যবেক্ষক। এখন সেটা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন আছে, উনি সিদ্ধান্ত দিবেন, ভার্ডিক্টটা দিবেন। মব ভায়োলেন্সের ক্ষেত্রে আমাদের কঠোর অবস্থান থাকবে। আমরা এই ধরনের কোনো ভায়োলেন্স হতে দেব না। এবং আপনারা জানেন, যেহেতু ড্রোন উঠছে, যে কোনো জায়গায় অবৈধ জমায়েত হওয়ার সাথে সাথে আমরা কিন্তু খবরটা পাবো, যেটা আমাদের মানে হরাইজন্টাল ডিস্টেন্সে এটা দেখা সম্ভব না হলেও ভার্টিক্যালি উপর থেকে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। কোথাও অবৈধ জমায়েত যদি হয় বা অবৈধ অস্ত্র বা সরঞ্জাম নিয়ে কেউ যদি কোথাও অবস্থান করে, সেটা আমরা জানবো এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ভোট নিয়ন্ত্রণের ভোটের পরবর্তী সময়ে আমাদের প্রস্তুতিটা একই রকমই থাকবে। আমাদের ভোট গ্রহণের পরে এটা গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সকল অফিসার ফোর্স সম্পূর্ণ মোতায়েন থাকবে এবং সেক্ষেত্রে আমরা আরও সতর্কতার সাথে পরিস্থিতিগুলো মোকাবেলা করব। এটা নাশকতা হতে পারে, নাও হতে পারে। আমরা ২-৩ জায়গা থেকে এরকম উদ্ধার করেছি। আমরা সতর্ক আছি, যে এলাকাগুলো থেকে এগুলো উদ্ধার করা হয়েছে আমরা সেখানে গতকাল রাতেই আমাদের ভিজিলেন্সটা বাড়িয়েছি, দেখেছি পরিস্থিতিটা কেমন, পরিস্থিতিটা মোকাবেলা করার চেষ্টা করছি। এটা বিচ্ছিন্নভাবে হয়তো কারো দুরভিসন্ধি থাকতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চ সজাগ আছি। এই ধরনের কোনো পরিস্থিতি হলে আমরা তাৎক্ষণিকভাবে সেটা মোকাবেলা করব, আমরা করতে সক্ষম। আমি সকাল থেকে এই পর্যন্ত ৩৫টা কেন্দ্র ভিজিট করেছি। প্রত্যেকটা কেন্দ্রে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। শহরে ভোটারের উপস্থিতি এখনও কিছুটা কম, কিন্তু বাইরের দিকে, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে, ইউনিয়ন পরিষদগুলোর দিকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, শহরাঞ্চলে 10%-এর উপরে ভোট কাস্ট হয়েছে প্রথম 2 ঘন্টায়। গ্রামাঞ্চলের দিকে সংখ্যাটা আরেকটু বেশি হবে। ওখানে একটা সেন্টারে প্রায় 5,000 ভোটারের মধ্যে তারা বললো যে প্রায় 15-16% ভোট কাস্ট হয়েছে প্রথম 2 ঘন্টায়। অন অ্যাভারেজ 10-এর উপরেই হবে। আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল পেলে সেটা আমরা বলতে পারবো। আপনারা জানেন যে নির্বাচন উপলক্ষে আমরা এখানে নিরাপত্তাটাকে নিশ্চিত করার চেষ্টা করেছি। আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং আছে, স্ট্যান্ড বাই ফোর্স আছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আনসার সহ 15-16 জনের মতো সদস্য আছে। এর বাইরে প্রত্যেক ভোট কেন্দ্রের ইনচার্জ যারা আমাদের পুলিশের, তাদের সাথে জিনিয়ার একটা অটো ইন্টিগ্রেশন আছে। যে কোনো সময়, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম। একই সাথে আমাদের 10টা ড্রোন আকাশে উঠছে, এটা সার্বক্ষণিক। তার মধ্যে 6টা ড্রোনের সাথে জিনিয়া ইন্টিগ্রেটেড করা আছে, অর্থাৎ এগুলো অনেকটা অটোমেটেড ওয়েতে চলতে থাকবে। ভোটাররা শতভাগ আশ্বস্ত এবং আমি সকাল থেকে দেখেছি অসুস্থ লোক, বৃদ্ধ এবং অনেক মা আছে কোলে বাচ্চা নিয়ে ভোট দিতে আসছেন। তাদের মধ্যে একটা উৎসবমুখর একটা পরিবেশ লক্ষ্য করা গেছে। আমি জালালাবাদে কয়েকটা কেন্দ্রে ভিজিট করলাম, সেখানে প্রায় 1,000-1,500 ভোটার একটা সেন্টারে ওয়েটিং আছে। হাজারখানেক ভোট কাস্টিং হয়েছে 4,000 ভোটের মধ্যে। তো এই উৎসবমুখর পরিবেশটা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। আমাদের ভোট গ্রহণের হারটা আগের চেয়ে কিছুটা স্লো, কারণ হচ্ছে যে 2টা ব্যালট যেহেতু আছে, অনেককে বোঝাতে একটু সময় লাগছে, সেই জন্য একটু স্লো আছে। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে 4:30টার পরেও কিছু জায়গায় ভোট গ্রহণ হয়তো চালানো লাগতে পারে, কারণ প্রিমিসিসের মধ্যে আসলে তাদের ভোট তো নিতে হবে। সেক্ষেত্রে হয়তো আরও আধা ঘন্টা বা 1 ঘন্টাও লেট হতে পারে। আমরা যে সকল জায়গায় ভোট গ্রহণ সম্পন্ন হবে না, সেক্ষেত্রে আমরা রিইনফোর্স করব।